মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্য জেলা। এই জেলার ঐতিহ্য, ইতিহাস, প্রাকৃতিক নিয়ে আমি মিলন আছি এই ভিডিওতে আপনাদের সাথে। ঐতিহ্য ও ইতিহাস, প্রাচীনকালের গুরুত্ব। মাগুরা জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মত রয়েছে। এটি ধারণা করা যায় যে মাগুর মাছ প্রচুর পাওয়া যেত বলে এই জেলার নাম মাগুরা। মহাভারত সংযোগ, এটি বিশ্বাস করা হতো যে মহাভারতের সময় মাগুরা অঞ্চলে অনেক পাণ্ডাদের অবস্থান ছিল। এই অঞ্চলে অনেক স্থান মহাভারতের বিভিন্ন চরিত্র নামে পরিচিত। ব্রিটিশ শাসন আমলে মাগুরা ছিল জমিদারদের একটি কেন্দ্র। এখানে জমিদার বাড়িগুলো ঐতিহাসিক স্থাপনা হিসেবে আজও টিকে আছে। মাগুরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে অনেক বীর মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, মাগুরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মধুমতি নদী। এর প্রাকৃতিক সৌন্দর্য প্রধান আকর্ষণ করে। মাগুরার গ্রামগুলো সবুজ, যা প্রাকৃতিক প্রেমীদের আকৃষ্ট করে। এখানে বিভিন্ন খাল, বিল ও জলাশয় রয়েছে, যা পাখি ও মাছের আদর্শ। গঙ্গা নদীর তীর, নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। রঘুনাথপুর জমিদার বাড়ি স্থাপত্যশৈলী, এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। কচিয়ামরা দিঘি, এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। ফরিদা মঞ্জিল, ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যা দেখার জন্য অনেকেই আসে। শ্রীপুর বাউল উৎসব, মাগুরা শ্রীপুর এলাকায় প্রতি বছর বাউল গানের উৎসব ও অনুষ্ঠান হয়, যা পর্যটকদের আকর্ষণ করে। মাগুরা জেলায় তার ঐতিহ্য, গুরুত্ব, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থাপনার জন্য বাংলাদেশে একটি বিশেষ স্থাপত্য হিসেবে বিবেচিত। এটি ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্যস্থান। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।